বিদ্যাধরী নদীতে পূর্ণবয়স্ক কুমিরের দেখা মিলল, আতঙ্কিত মৎস্যজীবী। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছির বিদ্যাধরী নদীর চরে কুমিরের দেখা মিলল। প্রায় 20 মিনিট ধরে নদীর পাড়ে কাদামাটি মাখা অবস্থায় কুমির অবস্থান করল। সেই সময় নদীতে জোয়ার থাকায় পাড়ে উঠে আসে পাশে সুন্দরবন জঙ্গল। সেখান থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমির হয়তো ছোট নদীতে ঢুকে পড়েছে। কুমির দেখতে পেয়ে এলাকার মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি এটাও শোনা যায় কি করে ওই বিদ্যাধরীর শাখা নদীতে কুমির ঢুকে পড়ল। তাহলে কি দিক নির্ণয় করতে না পারার জন্য নদীতে ঢুকে পড়ল, না খাবারের সন্ধানে? রীতিমতো কুমির দেখা নিয়ে চর্চা শুরু হয়েছে হারোয়া গ্রাম ও শহর জুড়ে। আমি দিয়ে দেবো ভিডিও উত্তর রানীগাছি এবং বিষয়টা হচ্ছে যে ও পাড়ে উঠে শুয়ে থাকছে, কিন্তু কাউকে এখনো পর্যন্ত ক্ষতি করে এবং যেভাবে ঢুকে পড়েছে যে কোনো কারণবশত। এবং আপনারা পুনরায় দেখেছেন, সেই জন্য থানাকে নক করেছেন, থানাও এসছে, আমরাও এসছি, বন দপ্তরও এসছি। তো মোটামুটি আমরা বিষয়টার উপর লক্ষ্য রাখছি, আপনারাও লক্ষ্য রাখুন এবং দেখতে পেলে আমাদেরকে দ্রুত খবর দিন। এবং আপনাদের এই যে নাম্বারগুলো থানা থেকে দিয়েছে আমাদের কাছে, সকলের কাছে আমার নাম্বারটাও আছে এবং এই বন দপ্তরের নাম্বারও আছে, সঙ্গে সঙ্গে ফোন করে দেবেন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে এই হাড়োয়া থানা আমাদেরকে নক করেছে এবং বলার সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে এসেছি। থানাও এসেছিল ওই জায়গায় এসে উত্তর রানীগাছি। উত্তর রানীগাছি, আচ্ছা। ও কি এক জায়গায় দাঁড়াচ্ছে? না, ও ঘোরাঘুরি করছে। আপনারা লক্ষ্য রাখুন যে যদি পরবর্তীকালে আপনারা দেখতে পান, সঙ্গে সঙ্গে আমাদের ফোন নাম্বার আপনাদের দেওয়া আছে, সঙ্গে সঙ্গে আমাদের ফোন করুন, আমরা বিষয়টি যথাযথ ব্যবস্থা নেব। এখানে কি হয়েছিল, কি দেখলেন? অ্যাকচুয়ালি এটা আমাদের জায়গাটা হচ্ছে হাড়োয়া উত্তর 24 পরগনার উত্তরা নিয়ে গেছি গ্রামের বিদ্যাধরী নদী, যেটা সুন্দরবনের খুবই সংলগ্ন কাছাকাছি। তো কিভাবে জানি না, আজ পর্যন্ত কোনোদিন যেটা আমাদের চোখেই দেখিনি যেরকম একটা নদীতে কুমির এসে পৌঁছাবে। আজ সকাল 10টা থেকে কুমিরটাকে দেখতে পাচ্ছি আমরা। এরকম একটা জায়গায় কুমিরটা অবস্থিত ছিল অনেকক্ষণ ধরে, প্রায় সকাল 10টা থেকে ছিল। আচ্ছা, তো চলে গেছে মানে এই আধ ঘন্টা আগে, মানে আপনার প্রায় 3:30-র দিকে চলে গেছে। আচ্ছা, 3:30 যাচ্ছে এখন, 3:30 হয়ে গেছে, 3:30-র দিকে চলে গেছে কুমিরটা, ডুবে গেছে, হয়তো আবার ফিরে উঠবে, নিশ্চয়ই কোনো খাবারের খোঁজে হয়তো এসছেন। হ্যাঁ, আমাদের সবারই একটা আতঙ্কের বিষয় এখানে, বিশেষ করে এখানকার আদিবাসী সংলগ্ন মানুষ যারা আছেন এখানে, প্রতিদিনই তারা জীবিকা উপার্জন করেন এই পোকা ধরে, প্রতিদিনই সকাল বিকেলে নামেন, এদের জন্য খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, নদীতে পোকা ধরেন এরা। তো তাদের এই যাতে সমস্ত মানুষের আতঙ্কের বিষয়, যাতে সেই কুমিরটাকে ধরে বন দপ্তরের খবর দেওয়া হোক, আমরা চাইছি সবাই মিলে, এবং সেটা তার যথাস্থানে ভালো জায়গায় যদি পৌঁছানো যায় সেটার ব্যবস্থাটা করা হোক। মানে আপনি কি চাইছেন তার ঠিকানায় পৌঁছে দেওয়া হোক? অবশ্যই তার সেখানে ভালো জায়গায় পৌঁছে দেওয়া হোক, যেখানে বন দপ্তর চাইবেন যে কোথায় দিলে ভালো হবে, ঠিক সেখানে পৌঁছে দেওয়া হোক। এর আগে কোনোদিন এখানে দেখা গেছিল? না, এই পর্যন্ত আমরা যতদূর বড় হয়েছি এখন পর্যন্ত কোনোদিন কুমির দেখা যায়নি, কিন্তু আজকে হঠাৎ দেখা গেল। আপনার কি মনে হয় এটা কি জন্য আসতে পারে? যত সম্ভব এতো অবশ্যই সুন্দরবন থেকে এসছে, কাছাকাছি সংলগ্ন এলাকা, নিশ্চয়ই কোনো খাবারের খোঁজে এসছে। এবং জানি না, তাড়াতাড়ি যদি এটা ব্যবস্থা করা যায়, বন দপ্তর দিয়ে সেইভাবে খবর দিয়ে ব্যবস্থা করা যায়, তাকে ধরে ব্যবস্থা হোক। আপনারা আতঙ্কিত রয়েছেন? অবশ্যই আমরা গ্রামবাসী আতঙ্কিত আছি, কারণ কখন কোন মানুষ এর মধ্যে আবার পড়ে যায়, বিপদে পড়ে যায়। কুমিরটা কত বড় হবে? প্রায় 5.5-6 ফুট তো হবেই। কি পূর্ণবয়স্ক? আশা করছি পূর্ণবয়স্ক আছে। একটু উল্লেখ করে বলুন। হ্যাঁ, 5.5-6 ফুট মানে মিনিমাম মাঝারি বয়স তো আছেই, মানে যে কোনো ভাবে মানুষ আতঙ্কিত ব্যাপার আছে, কামড়াতে পারে, একটা ব্যাপার, ক্ষতিগ্রস্ত হতে পারে। পূর্ণবয়স্ক। আপনার নাম? আমার নাম এমডি রাজীব মোল্লা। দাদা, অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল, কি দেখেছিলেন? এখানে 4 ঘন্টা ধরে একটা কুমির ছিল। আচ্ছা, আমরা দেখে ভিডিও করেছি। হ্যাঁ, কুমিরটা কত বড় হবে? কুমিরটা 6-7 ফুট হবে। আচ্ছা, সেটা কি পূর্ণবয়স্ক? হ্যাঁ, পূর্ণবয়স্ক কোনায় তো লাগছে থেকে। এটা কোথায়? এটা উত্তর রানীগাছি। আচ্ছা, আর দেখা গেছে কোথায়? বিদ্যাধরী নদীতে। আচ্ছা, এর আগে কোনোদিন দেখেছেন? না, এই প্রথমবার দেখেছি আমরা। এটা কি দেখে আতঙ্কিত লাগবে? আতঙ্কিত তো লাগছে, মানুষ একটু সতর্ক হচ্ছে। আচ্ছা, ভয় পাচ্ছে। আপনি কখন দেখতে পেয়েছিলেন? আমি 10টা 10:30টার দিকে একবার দেখেছি, আর 2:45-এ দেখেছি।
আচ্ছা, তারপরে এখানে 4 ঘন্টা অবধি ছিল। 4 ঘন্টা ছিল। বন দপ্তরে খবর দিয়েছেন? হ্যাঁ, খবর তো দিয়েছে, বন দপ্তর আসছে। তা আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাচ্ছি যে জিনিসটা ধরা হোক, মানুষ একটু মানে সচেতন থাকুক, সচেতন একটু। মানুষ একটু সচেতন থাকুক। হ্যাঁ। আপনার নাম? মুস্তাকিন মোল্লা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।